السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. يا أحبابي الكرام, মুহতারাম হাজিরিন, আপনারা 2026 সালের রমজান মাসের অনেকগুলো তোহফা হাতে পেয়েছেন। তোহফাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সময়ের তারতম্য রয়েছে। যেরকম আমার হাতে একটা তোহফা আছে। এই তোহফায় প্রথম দিন 19শে ফেব্রুয়ারি সাহারির শেষ সময় দেওয়া আছে 5টা 12-তে, আর ইফতারির সময় দেওয়া আছে 6টা 4 মিনিটে। পক্ষান্তরে এখানে এই যে শামসুল উলুম মাদ্রাসা, এর একটা তোহফা আপনাদের হাতে অনেকের কাছে পৌঁছেছে। খুলনা ফুলতলার খানজাহান আলী এলাকার আটরার যে শামসুল উলুম মাদ্রাসা, এটার তোহফা আপনাদের অনেকের কাছে পৌঁছেছে। তো এটা দেয়া আছে সাহারির শেষ সময়, ওখানে দেয়া আছে 12, এখানে দেয়া আছে 15, ওখানে দেয়া আছে 6টা 4, এখানে দেয়া আছে 6টা 2 মিনিট। তো অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে হয়তো ভাবছেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা বুঝতে পারতেছি না। তো এই বিষয়টাই আজকে স্পষ্ট করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও বার্তা পেশ করছি। আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা চমৎকার আয়োজন করেছেন। প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা ইফতারি, সাহারির এবং ফজরের নামাজের ওয়াক্তের তারিখ অনুযায়ী একটি সময়সীমা আমাদের কাছে পেশ করেছেন, সময়সূচি। যেখানে খুলনা জেলার জন্য, ও অবশ্যই এটাও একটু বলে দিচ্ছি, এটা যারা অনুমোদন করেছেন মুফতি মাহফুজুল হক, বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। এমনিভাবে মুফতি মিজানুর রহমান সাঈদ, যিনি শায়েখ জাকারিয়ার পরিচালক। এমনিভাবে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব বিদগ্ধ আলেমীদ্বীন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তাদের অনুমোদনকৃত প্রত্যেক জেলার যে সময়সীমা সূচি দেয়া হয়েছে, খুলনা জেলার সময়সূচি মূলত শামসুল উলুম মাদ্রাসার এই যে তোহফার মধ্যে দেয়া হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এখানে কোনো আগে যে আমরা চিরস্থায়ী ক্যালেন্ডারের সময়সূচি দিতাম, এখানে যে সময়সূচিটা দেয়া হয়েছে, এখানে হাতে সময় রেখে শেষ সময় নির্ধারণ করা হয়েছে। যেরকম সাহারিতে 12 দিয়েছে, কিন্তু এখনো 3 মিনিট সময়, সন্দেহমূলক সময়টা তারা হাতে রেখেছে। এই বিষয়টা আমরা লক্ষ্য করব। সময়সীমা হিসেবে খুলনা জেলার যতটুকু এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে সাহারির শেষ সময়টা আগে শুরু হয় যে এলাকা পূর্বে, সেখান থেকে, যেহেতু সূর্য ওঠে পূর্ব থেকে। তো সাহারির শেষ সময়টা নির্ধারণ করা হয়েছে পূর্বের দিকটা বিবেচনা করে, আর ইফতারির শেষ সময়টা, শুরুর সময়টা নির্ধারণ করা হয়েছে এই খুলনা জেলার মধ্যে পশ্চিমের যে এলাকা আছে ওই এলাকার সময় ধরে। তো এই জন্য 1 মিনিট বা আধা মিনিট এরফের হতে পারে। তো আমাদের এই যে শামসুল উলুম মাদ্রাসার সময়সূচিটা দেয়া, এটা কোনো অতিরিক্ত সন্দেহভাজন সময় দেয়া হয়নি। কারণ এটা না দেওয়ার মধ্যে অনেক উপকারিতা আছে। এক হচ্ছে, নিশ্চিত সময়টা আপনার জানা থাকলো যে আজকে সাহারির শেষ সময় 6টা 15-তে প্রথম রোজায়। তো এটা আপনার যেরকম নিশ্চিত জানা থাকলো যে এরপরে আর খাওয়া যাবে না, তাহলে আপনি শেষ সময়ের পূর্বেই আপনাকে সাহারি শেষ করতে হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো, যদি এই সন্দেহভাজন সময়টা থাকে 3 মিনিট, তো সাহারির শেষ সময় হয়েছে, অথচ আরো 3 মিনিট সময় যেখানে এখানে দেওয়া হয়েছে 12-তে, দেখা গেল এরপরেও আরো 3 মিনিট সময় আছে। এখন কোনো মুয়াজ্জিন যদি সাহারির সময় থাকা অবস্থায় ফজরের আজান দিয়ে দেয়, ওই আজান 1 মিনিটের মধ্যে শোনার পরে কেউ যদি নামাজ শুরু করে দেয়, তাহলে সে অক্ত এখনো ফজরেরটা শুরু হয়নি, আর সে ফজরের নামাজ শুরু করে দিয়েছে। একটা বড় ক্ষতির কারণ হয়। এজন্য আপনারা এই নির্দিষ্ট সময়সীমা, একেবারে অ্যাকুরেট সময়সীমা যেটা আছে, এটা ফলো করা, যেটা এই অনুমোদনকৃত প্রত্যেক জেলার জন্য ইসলামিক ফাউন্ডেশনের যে সমস্ত দায়িত্বশীল বৃন্দরা আছেন তারা দিয়ে দিয়েছেন। যেটা খুলনা জেলার শামসুল উলুম মাদ্রাসা আটরার, এরা আলহামদুলিল্লাহ এটা এবছর দিয়েছেন আপনাদেরকে অবগতির জন্য, এবং আমাদেরটা 100% সঠিক
এবং একুরেট সময় দেওয়া, অতিরিক্ত কোনো ছাড় সময় এখানে দেওয়া নেই, এই বিষয়টা আপনাদেরকে জানানো হয়েছে। অবশ্য ছাড় সময়টা আবার এই দুই সাইডে সারা বছরের যে চিরস্থায়ী ক্যালেন্ডার ইংরেজি সন অনুযায়ী ওইটা দেয়া হয়েছে, এখানে আবার ছাড় সময় সহ দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।